আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, গরিবের হজের দিন। সবাইকে জুম্মা মোবারক। ইদানিং বেশ কয়েকটা ঘটনা এত বেশি মাথায় ঘুরতেছে, আপনাদের মনে আছে কিনা জানি না। গত ৫ বছর আগে সুনামগঞ্জে তুহিন হাসান নামে একটি ৫ বছরের ছেলেকে ঘুম থেকে তুলে তার বাবা, চাচা, চাচাতো ভাই নৃশংসভাবে হত্যা করে। হত্যার পর কান কেটে দেয়, তার গোপন অঙ্গ কেটে দেয় এবং তাকে গাছের সাথে ঝুলিয়ে রাখে। এই কাজটা করে তার জন্মদাতা পিতা, সাথে তার চাচা, চাচাতো ভাই। এই ঘটনায় মানুষ ভীষণ রকম ব্যথিত হয়। তার ৫ বছর পর কুড়িগ্রাম জান্নাতি খাতুন নামে এক কিশোরীকে তার বাবা-মা এবং চাচী ঘুম থেকে ডেকে নিয়ে ভুট্টা খেতে নৃশংসভাবে হত্যা করে। ২ টা ঘটনার একই উদ্দেশ্য, প্রতিপক্ষকে ফাঁসানো। মাথায় আসছে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজের সন্তানকে হত্যা করলে সে খুনের দায়ভার প্রতিপক্ষকে নিতে হবে, অর্থাৎ পুলিশ তাদেরকে সন্দেহ করবে। এ সমস্ত ঢাকা তেজগাঁও ছোট এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে তার শরীর ঝলসে দিছে। সাভারে মেয়ে তার বাবাকে হত্যা করে। যদিও মেয়ে তার বাবাকে রেপিস্ট হিসেবে ব্লেম করছে, কিন্তু পরবর্তী জানা যায় মেয়ে ছিল সমকামী এবং মেয়ে তার স্বেচ্ছাচারী লাইফ এনজয় করতে না পেরে তার বাবাকে হত্যা করতে সিদ্ধান্ত নেয়। গতকাল আরো একটা ঘটনা নিউজ দেখি, সেটা হচ্ছে মাদ্রাসার ছোট একটা শিশু যে মাদ্রাসা শিক্ষকের মাধ্যমে বলাৎকারের শিকার হয় এবং দিনের পর দিন নির্যাতন সইতে না পেরে ছেলেটি মারা যায়। কি বলবো, কোন জামানায় আছি? এ সমস্ত ঘটনার নিন্দা কিভাবে জানানো যাবে? কিভাবে এগুলো প্রতিরোধ করা যায়? আমরা দিন দিন এত সাইকো কেন হয়ে যাচ্ছি? এতটা ক্রেজি, এতটা উন্মাদ কেন হচ্ছি? অধিকাংশ মানুষ এ সমস্ত ঘটনা দেখে অসুস্থ হয়ে গেছে। ছোট একটা বাচ্চা ভাই, প্রতিবাদের ভাষা জানা নেই, সে কিছু বলতে জানে না। আর আজকাল মানুষের মৃত্যু এমন হইতেছে, সে জানে না সে কেন মৃত্যুবরণ করতেছে, কোন অপরাধের কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। মায়ের পায়ের নিচে বেহেশত, বাবা মা যার কাছে সন্তান সব থেকে বেশি নিরাপদ থাকার কথা, সেখানে সন্তান অনিরাপদ। সন্তান যাবে কোথায়? মা বাবা যাবে কোথায় যদি সন্তানের হাতে মা বাবার খুন হতে হয়? এগুলো ভাবতে গেলে ব্রেন আউলা জাউলা হয়ে যায়। নিজেকে অসুস্থ লাগে, খারাপ লাগে। কেন এই কেনের উত্তর বা কার কাছে জানি না। আমরা তো এই সমাজের মানুষ। যারা এই সমস্ত ঘটনা ঘটায় তারা দেখতে আপনার আমার মতোই। জমি নিয়ে যে বিরোধ, এই বিরোধ সারা বাংলাদেশ ব্যাপী। অসংখ্য মানুষের ভিতরে এই খুনের পিপাসা কাজ করতেছে। এদেশের যে যত বড়ই অপরাধী হোক না কেন, তাকে কিন্তু শাস্তি কোনো না কোনোভাবে হচ্ছে। হয় প্রকৃতি করছে, নয় মানুষের আইন হচ্ছে। বিচার আপনার হবেই, পৃথিবীতে কিংবা পরকালে।